আসো সোনা, আমাদের তো বিয়ে হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই, কি বলো? হ্যাঁ সত্যি, আমি না দমে খুশি আছি। তুমি জানো এই আজকের সোহাগ রাতের জন্য আমি কত কষ্ট করেছি। হ্যাঁ, এথা ওথা ঝুড়ে পাতে না না মানে ঝুড়ে পাতে নাই, মানে দমে কষ্ট করেছি জানো, এই রাতটা যাতে তোমার সাথে আমি থাকতে পারি, তোমার পাশে বসতে পারি হাতে হাত ধরে। আর তুমি আমার জন্য দুধ আনবে, আনিছো দুধটা? দুধটা তো নাই আমি আনি। হতো হটো হটো, দুধ বুধ বাদ দাও। বলতেছিলি তুমি আমাকে কোনোদিনও ছাড়ে যাবে না না? দূর বাপ, এগুলো আগে বলছে, এখন তো আমাদের বিয়ে হয়ে গেল, আর থোড়ি না যাবো। আর গেলেও আর নাই রে বাপ, উপায় নাই, বিয়ে হয়ে গেল। আর গেলেও আমি যেতে নাই পারবো, টেনশন লিও না তুমি। এগুলো আগে বলছে, এগুলো ছেড়ে দাও এবার, বুঝলে? পুরানো পুরানো গুলো ছেড়ে দাও। এবার আমরা দুটো হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলি, এবার আমাদের আর কেউ কেউ বলে লোক নাই থাকবে, বুঝলে? যে বলবে না কান ফটে দিয়ে থাপড়াই দেবো। লে বাপ, লাইনটা চলে গেল যে। এ গো, আমাকে না অন্ধকারে ডর লাগে। না না না, তুমি ডরাও না, ডরাও না, একদম ভয় পাও না, আমি আছি না, কোনো হবে নাই। আর বাপ, এই লাইনটাকে আর কি বলবো রে। দেখলিস দিল তো ধোকাটা দিয়ে। কত দিন আমি অপেক্ষা করে আছি এই রাতটার জন্য, আর এই গরমে লাইন নাই, কি হবে বাপ? গরমও লাগছে, পাংখা চলবে নাই, কোনো নেই। বেবি, আর কতক্ষণ বসে থাকবো? 2-3 ঘন্টা হয়ে গেল গল্প করে করে আনারে। তোমার ঘরে তো কোনো একটা মাচিসও নাই, মোমবাতিও নাই। হ্যাঁ, আসবে আসবে বলে কই এলো লাইনটা এতক্ষণ? আর নাই পাচ্ছি আমি গরমে। কি বলবো গো, দমে রাগ লাগছে আমাকে। আজ আমার এমন রাতে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, বাড়ি লাইন দেই, আজ যদি না আসে না, তো আমি গ্যারান্টি দিয়ে বলছি মোটামুটি 10-12 দিন আমি লাইন আসতে দিব না এই গাঁটায়। তবে বুঝতে পারবে আমার সোহাগের থেকে আধারে কাটতে হয়েছে আমাকে। ভারে লাইন রে, আজকেই পালিস বাপ? কালকে তো পুরো দাঁড়া দাঁড়াই জ্বলতেছিল। হ্যাঁ, আমার সোহাগেরটা আধারে বিনা ফ্যানেই কাটা করালিস আমাকে। দেখ আজ আমাকে তোরা চিনিস নাই, যদি গোটা গায়ের লাইন যদি আমি না কাটে দিই তো দেখ। গাঁও ভালো দিদিরা, বহিনরা, বহিনের বিটিরা, কে আছে রে, শালিরা যে আছে বাবু শুন রে, গাঁওয়ালা কে বলিস, তোরা গাঁওয়ালাই বলিস না? হ্যাঁ, গাওয়ালাই বডি, বলো তুমি কি বলছো? বলছি তোদের গাঁয়ের এই ফেজটা কে হ্যান্ডেল নামাই নিয়ে, মানে এমন এমন জায়গায় কাটে কাটে দিয়েছে, যার কি বলবো, মানে যে কে কাটেছে ওটা তোমরা পারলে বলবে আমাকে। যদি আমি পালিয়া পাথি তো কি বলবো, বাকে তো যে মারতি না। যাই হোক, মানে এখন মোটামুটি 15 দিন তোমাদের গাঁয়ে বাবু লাইন আসবে নাই, সেটা বলে দিছি। আর মানে পাংখা টাংখা যা আছে যারই ঘরে, ফ্রিজ কুলার সব কিন্তু রাখাই থাকবে বাবু, আর পাশে বসিস না। যে তোরা হয়তো ভাববি যে হঠাৎ লাইন চলে আসবে, কিন্তু আসবে না বাবু, আমি আগেই বলে দিচ্ছি। মোটামুটি 15 দিন লাগিয়ে যাবে। তো তোরা চাইলে তো গাছ তোলে বা যথা পারবি কাটাবি, এখন 15 দিন লাইন আসবে না, এটাই তোদেরকে বলে দিছি। এ বাপ, কি বললে? 15 দিন লাইন আসবে নাই? এ বাপ, আমার কি হবে? আমি যে 2 দিন আগে বিয়ে করেছি, আমি কি করে থাকবো নতুন বউটাকে নিয়ে? ছাদ আছে না, ছাদে ঘুমাবে? না, ছাদ নাই কে। নাইন কে তাহলে আইনগা আছে না, আইনগাই খাইট বিছাই ঘুমাবে বাইরে রাখছে। না, আনগাও নাই কে। তো খাপড়ার ঘর বড় না, খাপড়ার উপরটাই হলো অ্যাডজাস্ট করে নেবে টুকু, বুঝলে? না, খাপড়ারও নাই কে। তো তোর কি ঘর বটে বাপ? এমনি মানে তিরপাল টাঙ্গা বটে। হ্যাঁ বাপ, সবাই ঘর দুয়ার এলো, তোরেই নাই রে? হ্যাঁ, তুই একাই কি গরিবটা আছিস নাকি বাঁচে? হ্যাঁ, বললো বললো বললো। না বলছি শোনো না, বলছি আমরা কি করবো বলো না? আমরা এতদিন এটা কোনো তো ব্যবস্থা করো না প্লিজ, আমি নাই পারবো, আমি দিনে আসি, আমি থাকতে নাই পারি। হ্যাঁ, কেমন লাগলো? হ্যাঁ, এবার কেমন লাগছে? বিলটা দিবার বলি বলবি এত কিসে বিল আসছে? হ্যাঁ, আমরাকে কোয়েশ্চান করবি? এবার বুঝছি না লাইন কি কতটা ইম্পর্টেন্ট বটে, এখন বুঝছি না বাবুরা। হ্যাঁ রে। হ্যাঁ, এখন বুঝছি সত্যি। বলছি আঙ্কেল, বলছি কিছু একটা তো করো না প্লিজ। আমার ফোনটা যদি চার্জ না হয় তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিটা, মানে সবাই যতগুলো আমার ফলোয়ার্স আছে তারা আমাকে খুঁজবে না, বলো না? হ্যাঁ, আমার ফলোয়ার্স গুলো তো কমে যাবে না, আমি অ্যাক্টিভ থাকি সব সময় 24 আওয়ার্স। হ্যাঁ, কত ফলোয়ার্স আছে তোমার? 100। আর বাপ, মাত্র 100 আছে? আমি ভাবলি কত নাই হবে यार, 5 কেন 3 কেন 6 কে 100 ফলোয়ার্স এত ঘমন বাপ। এবেলায় বাপ মাথা খারাপ,
তোর আইডিটা ব্যান হলো কি হবে, কোনো হবে না। তোদের লেগে যদি আমার ফেক আইডি গিলে আছে বাপ, যাতে মাথাটা খারাপ না করতে। এই আমি তোকে বললি কোনো, হ্যাঁ তোর কিসে রাগ লাগছে? তুই আমাকে বল ঠিক আছে, আমার ইনস্টাগ্রামের আইডি নিয়ে কিছু বলিস না, বুঝলিস না? আই ডোন্ট লাইক দিস। আর বাস যা যা যা। এত দূর তো টুকলি দেখে দেখে উঠলিস, আর এখন ইংলিশ মারছিস। কাকু তুমি নিজের কাজ করে যাও, বলছি একটু প্লিজ দয়া করে একটু জলদি করবেন, হ্যাঁ প্লিজ, অনেক মজবুরে আছি আমি। ঠিক আছে, আমরা তো চেষ্টা করবোই, কিন্তু তুমি একটু মানে তোমরা সবাই একটু মিলেমিশে পাতা করবে না যে এটা কে করেছে, হ্যাঁ? আমি এখন আসছি, বুঝলে? কি কপাল রে আমার, যদি বিয়া হইলো জীবনে তো সোহাগরাত তো মানাতে পারলি না এই লাইনের জন্য। লাইনটা কাটে নিয়ে আমার বউটা দিল পালাই, গরমে থাকতে পারলো না, বললো আর কোনোদিনও আসবো না। ওই রাতটার জন্যই তো, ওই রাতটার জন্যই তো গায়ে আমি কিনেছি কাটে লাইনটা। আবার 15 দিন তোরা ভোগ কর, কষ্ট কর। হ্যাঁ আমার আমার সোহাগরাত তোরা খারাপ করেছিলি, তোদের আমি প্রতি রাত খারাপ করব। দেখ তুই আমাকে চিনিস নাই, আমার জীবনটা খারাপ করে দিলি তোরা, মানে এই লাইন আলাদা। কিন্তু এই ভুগদানটা ভুগবে পুরা গায়ের লোক। আমার বউটাকেও কি বলবো, এক দুরাত যদি লাইন নাই থাকলো তো থাক না, বলছে লাইন ছাড়া আমি থাকতে পারি না। বাপ তাহলে যা, তুই বললি, আমি আর কি করব? যা বাপ যা, মাথাটা খারাপ না কর, যা বলি। থাপায়ও দিলি, আরো কি থাকে বউ? হ্যাঁ